এসি কন্ডিশনটা কেমন রয়েছে এটা ভাইয়া? এসি কন্ডিশন খুবই ভালো আছে, তেলের গাড়ি এবং ভিতরটা কিন্তু খুবই ফ্রেশ। 10 এর মডেল। হ্যাঁ 10 এর নিউ শেপ, ড্যাশবোর্ডও আপনার উডেন করা আছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছেন। যারা প্রিমিয়ার গাড়ি কিনতে যাচ্ছিলেন তাদের জন্য আজকের এই ভিডিওটি। আর আমরা রয়েছে কার কালেকশনে, এই শোরুমের ম্যানেজারের সাথে রয়েছে সীমন্ত ভাই। চলুন গাড়িগুলির ডিটেলস আমরা জানবো। প্রিমিয়ার গাড়ি ভাই, আসসালামু আলাইকুম। বলছিলাম ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের কাছে প্রিমিয়ার পেলাম। আপনার এখানে কয়টা প্রিমিয়ার আছে? আমার এখানে আজকে প্রিমিয়ার আছে 4টা। 4টা প্রিমিয়ার। আচ্ছা, এই ভিডিওতে আমরা 4টা প্রিমিয়ার পেয়েছি। 4টা প্রিমিয়ার দেব। স্যার কত কত মডেলের রয়েছে? এটা আমার কাছে 13 আছে, 2010 মডেলের আছে, 2009 মডেলের দুইটা আছে, একটা সিলভার কালার একটা ব্ল্যাক কালার। তো আমরা এটা দিয়ে শুরু করি। হ্যাঁ হ্যাঁ। সো এটার মডেলটা 2013 মডেল। 13 মডেল এবং রেজিস্ট্রেশন হলো আপনার 2016 তে। 16 তো হচ্ছে পাল কালার একটা গাড়ি। এটার কন্ডিশন কি অবস্থা? কন্ডিশন আপনার লাইটগুলো অরিজিনাল আছে, দেখে বোঝা যাচ্ছে লাইটগুলো অরিজিনাল। লাইটগুলো অরিজিনাল এবং মানে আপনার কোনো টাচ আপ হয় না গাড়িতে। আমরা আনার পরে কোনো টাচ আপ করি না এবং অরিজিনাল কন্ডিশনে আছে। টুকটাক আঁচড় টাচড় দাগ এগুলি গাড়িতে আছে। আচ্ছা, টুকটাক আঁচড় দেখতে পাচ্ছি আমি, যেটা রয়েছে। এবং এটা তো ডিসিএল এর একটা গাড়ি, মিরপুর বিআরটি থেকে রেজিস্ট্রেশন করা। আচ্ছা, সামনের গ্লাসটা দেখতে পাচ্ছি, গ্লাস অরিজিনাল। সামনের গ্লাসটার দুটো জিনিস রয়েছে, সেন্সরও দেখতে পাচ্ছি এখানে রয়েছে এবং স্টিকারও রয়েছে, যে জিনিসটা দেখতে পাচ্ছি। তো সীমান্ত ভাই, চাকাগুলোর কন্ডিশন কি অবস্থা? চাকাগুলো মেহেদি ভাই একবারে নতুনের মতোই আছে। আপনি মিনিমাম 10 থেকে 12,000 কিলোমিটার আপনি চালাতে পারবেন এই চাকা। ওকে, আমরা একটু ভিতরের কন্ডিশনটা দেখি, ভিতরে কি অবস্থা রয়েছে। ভিতরে কিন্তু বেজ ইন্টেরিয়র মেহেদি ভাই। আচ্ছা, ভিতরে হচ্ছে বেজ ইন্টেরিয়র এবং উডেন স্টিয়ারিং সহ আছে। আচ্ছা, বেজ ইন্টেরিয়র, পুশ স্টার্ট, ক্রুজ কন্ট্রোল এবং সিট কভার লাগানো রয়েছে। সিট কভার লাগানো আছে। এসি কন্ডিশনটা কেমন রয়েছে এটা ভাইয়া? এসি কন্ডিশন খুবই ভালো আছে কিন্তু। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি এসি কন্ডিশনটা খুবই বেটার রয়েছে। আমরা যদি গাড়িটার পেছনের সিটটা যদি একটু দেখি, এটার প্যাডগুলোর কি অবস্থা রয়েছে? হ্যাঁ, এটা খুব সুন্দর। এটাও দেখতে পাচ্ছি বিস্কিট কালারের আপনার গাড়িগুলি খুবই ভিতরে সুন্দর লাগে দেখতে। বেজ ইন্টেরিয়র গাড়িগুলো আসলে খুব সুন্দর। আর এটার সিলিংটা অনেক সুন্দর দেখতে পাচ্ছি, খুবই সুন্দর। আচ্ছা, তেলের গাড়ি এবং ভিতরটা কিন্তু খুবই ফ্রেশ। আচ্ছা, এটা হচ্ছে তেলের গাড়ি, আমরা দেখতে পাচ্ছি ভিতরে খুব ফ্রেশ কন্ডিশন রয়েছে, কোনো ধরনের ফোটা নাই, তার মানে হচ্ছে এটা অরিজিনাল তেল। অরিজিনাল আছে এবং আপনার স্পেয়ার যে চাকাটা, হুইলটা, এই হুইলটাও কিন্তু আপনার অরিজিনাল গাড়ির সাথে যেটা আসছে ওটাই। আচ্ছা, আর এই জিনিসটা একটু দেখে আপনাদেরকে দেখাই, দেখেন এটাও কিন্তু আমার কাছে খুব ফ্রেশ দেখতে পাচ্ছি। এগুলোতে সহজে কোনো রং করা হয় না, দেখতে পাচ্ছেন। সো ভাইয়া, এটার ইঞ্জিনটা যদি আমরা একটু যদি দেখি, ইঞ্জিনটা কি চেঞ্জ করা হয়েছিল এর মধ্যে? ইঞ্জিন না, ইঞ্জিন চেঞ্জ করা, ইঞ্জিন এখন অরিজিনাল আছে গাড়ি সাথেরটাই। আচ্ছা, সাথের ইঞ্জিনটাই রয়েছে। হ্যাঁ, আমি এখানে কোয়েটার অরিজিনাল হেডলাইট দেখতে পাচ্ছি, দেখেন কোয়েটার অরিজিনাল হেডলাইট। সো দুইটা হেডলাইটই এখন অরিজিনাল আছে এবং কালারটাও আপনার ভিতরে বাইরে মানে আপনার 80% অরিজিনাল আছে। আচ্ছা, 80% অরিজিনালই রয়েছে। সো ভাইয়া, এইটার পেপারস আপডেট কেমন রয়েছে? এটার পেপারস আপনি মার্চ এপ্রিল মে পর্যন্ত পাবেন। মে পর্যন্ত পাবেন। সো 2013 প্রিমিয়াম, 16 তে হচ্ছে রেজিস্ট্রেশন। এর প্রাইসটা আপনি কি জানেন? এই গাড়িটার প্রাইসটা পড়বে মেহেদি ভাই 25,80,000 টাকা। 25,80,000 টাকা। ফিক্সড প্রাইস তো? ফিক্সড প্রাইস না, আস্কিং প্রাইস, আসলে সামান্য কম বেশি করা যাবে। ওকে, আমরা পেছনে আরেকটা প্রিমিয়াম আছে, ওটা চলুন দেখি। এটা হলো আপনার মডেল হলো আপনার 2010 এর মডেল। 10 এর মডেল। হ্যাঁ, 10 এর নিউ শেপ। 10 এর নিউ শেপ। 10 এর নিউ শেপ এবং রেজিস্ট্রেশন হলো 2015 তে, 39 সিরিয়ালের একটা গাড়ি, মিরপুর বিআরটি তে রেজিস্ট্রেশন। এটা হচ্ছে ব্ল্যাক কালার। ব্ল্যাক কালার, হ্যাঁ। আচ্ছা, এইটারও হেডলাইট যদি আমি দেখি, এটা আপনার দুইটা হেডলাইটই অরিজিনাল আছে। এটা আপনার খুলে বব করা হয়েছে তো, এজন্য আপনার পানিটা জমছে। আচ্ছা, এটা 8 মেরে দিলে আর পানিটা থাকবে না। 39 সিরিয়াল, তার মানে মিরপুর বিআরটি তে রেজিস্ট্রেশন এবং এখানে কিন্তু আপনার ফগ লাইট সংযোজন করা আছে। আচ্ছা, ফগ লাইটের ব্যবস্থাও রয়েছে। চাকাগুলোর কন্ডিশন কি? চাকাগুলো আপনার 7-8,000 কিলোমিটার চালাতে পারবেন। আচ্ছা, মোটামুটি স্ক্র্যাচ রয়েছে এর মধ্যে ভাইয়া? না, স্ক্র্যাচ নাই এখানে গাড়িতে। আচ্ছা, এবং গাড়িটা খুবই সুন্দর, ব্ল্যাক কালারের কিন্তু গাড়ি। আচ্ছা, আমরা যদি গাড়ি খুবই সুন্দর একটা গাড়ি যদি যাই, এটার ভিতরে হচ্ছে পুশ স্টার্টের গাড়ি, ব্ল্যাক ইন্টেরিয়র এবং আপনার স্টিয়ারিং কিন্তু উডেন। আচ্ছা, স্টিয়ারিং উডেন রয়েছে এবং ফুল বডি আপনার ভিতরে ড্যাশবোর্ডটা উডেন করা আছে। এসি কন্ডিশনটা কেমন আছে? এসি কন্ডিশন বেটার কন্ডিশন আছে এবং সিট কভারও করা আছে এটাতে আপনার। এবং আমরা যদি গাড়িটার পেছনের সিটটা যদি দেখি, পেছনের প্যাডগুলো যদি একটু দেখি, হ্যাঁ, প্যাডগুলো দেখতে পাচ্ছি, এটাও ফ্রেশ রয়েছে এবং সিট কভারটা লাগানো এবং সিলিংটাও দেখতে পাচ্ছি, সিলিংটাও কিন্তু ফ্রেশ কন্ডিশনে রয়েছে। আমরা যদি গাড়ির পেছনের গ্লাসটা যদি একটু ফলো করি, পেছনের গ্লাসটা দেখতে পাচ্ছি, পেছনের গ্লাসটাও আমি দেখতে পাচ্ছি অরিজিনাল। দুইটা স্টিকার এখানে রয়েছে, দেখেন অরিজিনাল আপনার গ্লাস, সামনে পিছনে গ্লাস সবই অরিজিনাল। এইটা হচ্ছে এলপিজি এবং এটা আপনার এলপিজি তে কনভার্ট করা, 60 লিটার এলপিজি করা আছে। আচ্ছা, আমরা যদি এই পাশ থেকে যদি একটু দেখি, দেখেন এটার এই পাশে দেখেন, এটা কিন্তু কোনো রং করা হয়নি, এখন যা আছে অরিজিনাল কন্ডিশনে আছে। আচ্ছা, আমরা যদি এই পাশ থেকে যদি দেখি, এটা দেখেন এটাও কিন্তু অনেকটাই ফ্রেশ কন্ডিশন রয়েছে, দেখতে পাচ্ছেন। সো ভাই, এটার কি ইঞ্জিনটা আমাকে একটু দেখানো যায়? অবশ্যই অবশ্যই। কি অবস্থা রয়েছে এটার? কি ইঞ্জিন কোনো চেঞ্জ করা হয়েছিল এর মধ্যে? না, এটা অরিজিনাল ইঞ্জিন। এটা অরিজিনাল ইঞ্জিন রয়েছে।
তো আমরা যদি এইবার থেকে যদি দেখি ইঞ্জিনটা হচ্ছে অরিজিনালই রয়েছে। আর সবচেয়ে বড় কথা মেহেদী ভাই, আমার এখানে গাড়ি আছে 30 থেকে 32টা গাড়ি। হ্যাঁ, সবগুলো তো আমি হলপ করে বলতে পারবো না যে অরিজিনাল ইঞ্জিন। আমরা আসলে কাস্টমার যদি আসে গাড়ি নেওয়ার পর যদি দেখি যে কাগজের সাথে মিলে ইঞ্জিন চেঞ্জ আছে, আচ্ছা, ঠিক আছে, তখন আমরা আমাদের ব্যবস্থাতেই আমাদের মাধ্যমে আমরা ইঞ্জিনটা কাগজে উঠিয়ে দেব। একটা জিনিস হলো, মেইন জিনিস হচ্ছে গাড়ির ইঞ্জিন নাম্বার পেপারসের সাথে ম্যাচ রয়েছে কিনা, এটা সবচেয়ে বড় জিনিস। সেটা হলো বড় জিনিস। না হলে তো আপনি জানেন তাহলে রাস্তায় পুলিশ ধরবে, মামলা দিবে। হ্যাঁ, মামলা দিবেই। তো আমরা দেখতে পাচ্ছি এটা মার্সেলটা দেখতে পাচ্ছি ফ্রেশই রয়েছে এবং বনেটটা কোনো রং টং করা হয় না, কিন্তু মার্সেলে কিন্তু কোনো রং হয় না। অনেক গাড়ি আপনার পুরোনো গাড়িতে কিন্তু মার্সেলে রং করা হয়। আচ্ছা, এটা বন্ধ করে দিন ভাই। বিষয় হলো কি, একটা মানুষ যখন গাড়ি কিনবে, তার আপনার গাড়িটা সেকেন্ড হ্যান্ড, কিন্তু ওনার তো স্বপ্ন প্রথম গাড়িটা হতে পারে। কারণ গাড়ি কিনতে গেলে আমার প্রথম চিন্তা করে প্রিমিয়াম গাড়ি কিনবো, এত জনপ্রিয় গাড়ি। সো ভাই এটার মডেলটা বললেন 10 এর মডেল, 15 রেজিস্ট্রেশন। এটার প্রাইসটা কি? ব্ল্যাক কালারের নিউ শেপের প্রিমিয়াম, এটার প্রাইসটা পড়বে হলো আপনার 22,50,000 টাকা। 22,50,000 টাকা। ওকে, চলো আমরা বাইরের দুইটা গাড়ি দেখি। এখানে আপনার মেহেদী ভাই দুইটা গাড়ি আছে আমাদের বাইরে, প্রিমিয়াম গাড়ি। দুইটাই আপনার 9 এর মডেল, সিলভার টাগে দেখাই আমরা। এটা হলো আপনার 9 এর মডেল, রেজিস্ট্রেশন 14 তে। 9 এর মডেল 14 তে রেজিস্ট্রেশন, তেলের গাড়ি। এটা তেলের গাড়ি। সিরিয়ালটা হচ্ছে 37 14 তে রেজিস্ট্রেশন এবং মিরপুর বিআরটি তে। আচ্ছা, এটার কন্ডিশনটা কি অবস্থা? এটা আপনার লাইটগুলো দুইটা লাইটই অরিজিনাল আছে। আচ্ছা, এবং ফগ লাইট সহ আছে। আচ্ছা, ঠিক আছে। এবং কালারটা আপনার 70 থেকে 75% অরিজিনাল কালার। আচ্ছা, পুরোনো গাড়ি অরিজিনাল কালার পাওয়া যায় না, তারপরে এগুলি খুবই ভালো কন্ডিশনে আছে। চাকাগুলোর কন্ডিশন কি? এবং চাকাগুলি প্রায় নতুন, আপনার মিনিমাম 14 থেকে 15,000 কিলোমিটার চালাতে পারবেন। গ্লাসটা আপনারা দেখতে পাচ্ছেন, গ্লাসটা অরিজিনালি রয়েছে। অরিজিনাল গ্লাস আছে এখনো। হ্যাঁ, গ্লাসটা বোঝা যাচ্ছে। সামনে পিছনে দুইটা গ্লাসই অরিজিনাল, সাইড গ্লাস অরিজিনাল। আর ভিতরে হচ্ছে ব্ল্যাক ইন্টেরিয়র এবং উডেন স্টিয়ারিং। পুশ স্টার দেখতে পাচ্ছি। ড্যাশবোর্ডও আপনার উডেন করা আছে। সীমান্ত ভাই এটার এসি কন্ডিশন কেমন রয়েছে? এসি কন্ডিশন বেটার কন্ডিশন আছে। আচ্ছা, সিট কভার লাগানো রয়েছে। আমরা যদি পিছনের সিটটা যদি একটু দেখি, এই প্যাডগুলো দেখেন, এই প্যাডগুলো এবং এগুলো দেখেন, এগুলো কিন্তু খুব নিখুঁত রয়েছে দেখতে পাচ্ছি। সিলিংটা দেখতে পাচ্ছি, সিলিংটাও কিন্তু এটা ফ্রেশ কন্ডিশন রয়েছে। এবং এটা কিন্তু মেহেদী ভাই একবারে অনলি তেলের গাড়ি। আচ্ছা, অনলি তেলে ব্যবহার করা হয়েছে এই গাড়িটি। আমরা একটু চেক করে দেখি যে আসলে সীমান্ত ভাইয়ের সাথে যে কথা মিল আছে কিনা। দেখেন এই পাশটা যদি আপনারা একটু খেয়াল করে দেখেন, এটা যদি তেলের হতো তাহলে এই জায়গাটা ফোটা হতো। আমি এখানে কোনো ফোটা দেখতে পাচ্ছি না, এই পাশটা কোনো ফোটা নাই, দেখতে পাচ্ছেন? এবং আপনার পিছনের এই জায়গাটা কিন্তু এত সুন্দর থাকতো না, ফ্রেশ থাকতো না যদি সিএনজি করা থাকতো। এখানে তেল মানে খুব বেশি ময়লা থাকতো। আরেকটা জিনিস দেখেন, এইটার এই জিনিসটা একটু দেখেন, এই দেখেন এইটাও কিন্তু আমি ফ্রেশ দেখতে পাচ্ছি। তো পেছনের গ্লাস, হ্যাঁ পেছনের গ্লাসটাও, পিছনের গ্লাসটাও কিন্তু অরিজিনাল আছে। হ্যাঁ, সেটা দেখে বোঝা যাচ্ছে। সীমান্ত ভাই ইঞ্জিনটা একটু দেখান না, আমরা একটু ইঞ্জিনটা একটু দেখি, ইঞ্জিনটার কি অবস্থা রয়েছে। ভাইয়া এটার ইঞ্জিন কি কোনো চেঞ্জ করা হয়েছে? না, এটা আপনার তেলের গাড়ি হওয়াতে এখনো ইঞ্জিনটা আপনার অরিজিনাল ইঞ্জিনই আছে। আচ্ছা, আমরা দেখতে তেলের গাড়ি এটা। মেহেদী ভাই আপনি যেহেতু এই লাইনে অনেকদিন যাবত আছেন, আপনি ভালো জানবেন তেলের গাড়িগুলি আপনার ইঞ্জিন কিন্তু নষ্ট হয় খুব কম। হ্যাঁ, আর সবাই একটু হিসাব করে ব্যবহার করে এবং যে কোনো জিনিস তেলে আপনার ভালো থাকে। আমি এখানে দেখতে পাচ্ছি কোচের অরিজিনাল হেডলাইট এবং কি মার্সেল গুলো অরিজিনাল রয়েছে। এই পাশটা দেখতে পাচ্ছি খুবই ফ্রেশ। আচ্ছা, এটা বন্ধ করে দিই সীমান্ত ভাই এইটার প্রাইসটা কি যাচ্ছেন? এটা মডেল হচ্ছে 9 এর, 2009 এর মডেল, রেজিস্ট্রেশন 2014। আচ্ছা, এটা আপনার প্রাইস পড়বে হলো 20,80,000 টাকা। 20,80,000 টাকা। আচ্ছা, আমরা পেছনে সর্বশেষ গাড়ি, ওটা আপনার কিন্তু 9 এর মডেল, 9 এর মডেল 13 তে রেজিস্ট্রেশন। এটাও 9 এর মডেল 13 তে রেজিস্ট্রেশন, ব্ল্যাক ইউনিট। এটার সিএনজি কনভার্ট করে না তেলে ব্যবহার করা? এটা আপনার সিএনজি তে কনভার্ট করা। সিএনজি তে কনভার্ট করা। আচ্ছা, 35 সিরিয়াল, তার মানে এটা হচ্ছে মিরপুর বিআরটি নাম্বার। আচ্ছা, এটার হেডলাইট দেখতে পাচ্ছি, হেডলাইট দুটোই অরিজিনাল আছে। আচ্ছা, এটা ফগ লাইট সাথে আছে এবং করা হয়েছে, দেখে এত ক্লিন লাগছে। হ্যাঁ, বব করা হয়েছে। আচ্ছা, আমরা যদি চাকাগুলো দেখি, এইটারও চাকাগুলিও মোটামুটি আছে, আপনার 8 থেকে 10,000 কিলোমিটার চালাতে পারবে। আচ্ছা, আমরা যদি একটু ভিতরের কন্ডিশনে যদি যাই, এইটাও পুশ স্টার। হ্যাঁ। আচ্ছা, এটা রয়েছে নিকেল ব্যবহার রয়েছে দেখতে পাচ্ছি। এটার এসি কন্ডিশনটা কেমন রয়েছে ভাইয়া? এসি কন্ডিশন মোটামুটি ভালো আছে। আচ্ছা, মোটামুটি না, ভালোই আছে। রয়েছে, কারণ এসি কন্ডিশনটা কিন্তু খারাপ হলে গাড়ি চলবে না। আর ডেফিনেটলি আমরা যদি এই পাশ থেকে যদি দেখাই, এই প্যাডটা যদি একটু দেখি, এই প্যাডটা কিন্তু অনেক ফ্রেশ রয়েছে দেখতে পাচ্ছি। সিলিংটা ফ্রেশ দেখতে পাচ্ছি। তো আমরা যদি গাড়িটার পেছনটা যদি একটু দেখি, সীমান্ত ভাই এইটা হচ্ছে সিএনজি কনভার্ট করা। সিএনজি তে কনভার্ট করা এবং এটা নাবানা সিএনজি কিন্তু। আচ্ছা, এটা নাবানা সিএনজি কনভার্ট করা রয়েছে। আমরা যদি এই পাশ থেকে যদি দেখি, এটা দেখেন এইটাও কিন্তু অরিজিনাল কালারটা রয়েছে, ফ্রেশ কন্ডিশনে আছে।
তো সীমান্ত ভাই এটার একটু ইঞ্জিন রুমটা একটু দেখান না, ইঞ্জিন রুমটা কি অবস্থা রয়েছে। হেডলাইটটা দেখতে পাচ্ছি কোইটার অরিজিনাল হেডলাইটটা রয়েছে এবং মার্সেলটাও ফ্রেশ রয়েছে দেখতে পাচ্ছি ভিতরে কোনো সিএনজি করা গাড়ি। আচ্ছা, এটা তো কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই তো? অ্যাক্সিডেন্ট হিস্টোরি নেই। সীমান্ত ভাই এটার মডেল জানি কত বললেন? এটা আপনার মডেলটা হলো 2009 এর মডেল এবং রেজিস্ট্রেশন হলো 2013 তে। এটার প্রাইসটা কি এটা চাচ্ছেন? প্রাইসটা পড়বে আপনার 21 লক্ষ টাকা। 21 লক্ষ টাকা হ্যাঁ, ফিক্সড প্রাইস? ফিক্সড প্রাইস না, আসলে সামান্য কম বেশি করা যাবে। আচ্ছা, সেই ক্ষেত্রে আপনার শোরুমের অ্যাড্রেসটা যদি একটু বলতেন সীমান্ত ভাই। আমাদের শোরুমের অ্যাড্রেসটা হলো 2/B মণিপুরি পাড়া, আচ্ছা সংসদ এভিনিউ এবং সংসদ ভবনের পূর্ব পাশে। আচ্ছা, এই মাথা হলো জিয়া উদ্যানের জিয়া উদ্যান মোড় এবং বিজয় সরণি মেট্রো রেল স্টেশন। আচ্ছা, মেট্রো রেল স্টেশন থেকে হাঁটা কয়েক পথ পাড়ি দিলে আপনার 410 নম্বর পিলার মেট্রো রেলের। আচ্ছা, এই 410 নম্বর পিলারের সাথেই আমাদের শোরুমটা। আচ্ছা, স্ক্রিনে যে ফোন নাম্বার, এতে ইমো হোয়াটসঅ্যাপ রয়েছে? দুটোতে আপনার ইমো হোয়াটসঅ্যাপ সবই আছে। আর আচ্ছা। আপনারা যে কোনো সময় কল দিবেন, যে কোনো ভাবে আপনার যদি ছবি চান, যে ছবি ভালো মতো দেখবেন, সেটাও দিয়ে আমরা দিয়ে দিব হোয়াটসঅ্যাপে বা। আর ভাই আপনার গাড়িগুলো তো যেগুলো দেখালেন 4টা গাড়ি, কোন মানুষের জীবনে প্রথম গাড়ি হতে পারে, আপনার গাড়িগুলো সেকেন্ড হ্যান্ড, কোন মানুষের তো প্রথম গাড়ি হতে পারে। উনি যদি উনার মতো অ্যানালাইজিং সেন্টারে চেক করে নিতে চায় যে ভাই আমি একজন টেকনিশিয়ানের চেক করতে চাই বা একজন মেকানিক্স বা আপনার অ্যানালাইজিং সেন্টারে ওনার মন মতো তো চেক করতে পারবেন। আপনি যে কোনো জায়গা নিয়ে আপনি যে কোনো ভাবে চেক করে নেবেন, কোনো সমস্যা নেই। কোনো সমস্যা না। ওকে সীমান্ত ভাই, অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। ভালো থাকবে, আবার কথা হবে। আসসালামু আলাইকুম। সো এভরিওয়ান, এই ছিল আজকের ভিডিও যদি এই 4টা প্রিমিয়ার মধ্যে কোনো প্রিমিয়ার যদি আপনার পছন্দ হয়, কার কালেকশনে যে ফোন নাম্বার রয়েছে এই ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন। আপনি কি গাড়ি খুঁজছিলেন কমেন্ট করে জানাবেন, নেক্সট ভিডিওতে আপনার পছন্দের গাড়ি তুলে ধরবো। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।